হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, এই যে আমার সয়েল লেস মিডিয়াটা বানিয়েছিলাম, সেগুলো সব আমি গ্রো ব্যাগের মধ্যে, ক্রেটের মধ্যে ভরে দিয়েছি। এবং এই যে বড় গ্রো ব্যাগটা ছিল, এখানে যে সমস্ত শুকনো টমেটো গাছ, কুমড়ো গাছ ছিল, সেগুলো তুলে পরিষ্কার করে দিয়েছি। আর লঙ্কা গাছটাও ওপরে তুলে দিয়েছি, জায়গাটাও অনেকটা বেরিয়ে গেছে। আর দেখুন, সামনেটা এইভাবে আমি ফুলের টব রেখেছি। আর দেখুন কি সুন্দর টমেটো ঝুলছে। আর ওপরে তো হ্যাঙ্গিং রয়েছে। তো সমস্ত রকম গাছে আমি কি লিকুইড খাবার দিই, সেটাই আজকে আলোচনা করব। এইটা একদম গাছের জন্য হরলিক্স, সব রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পটাশিয়াম, ফসফরাস এবং নাইট্রোজেন সমস্ত কিছুই রয়েছে। এবং এই লিকুইডটা দিয়েই আমার ছাদ বাগানে অন্যান্য সবজির সাথে সাথে এত পরিমাণে লঙ্কা হচ্ছে যে না দেখলে বিশ্বাস হবে না। বড় বড় লঙ্কা, ক্যাপসিকাম সমস্ত কিছু গাছে আমি এই একই খাবারই দিয়ে থাকি। সেইটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব যে কি পরিমাণে টমেটো, লঙ্কা সমস্ত কিছু ধরেছে আমার বাগানে। তো দেখুন, এইভাবে পদ্ম গাছে যে গামলাগুলো রয়েছে, সেগুলোতে জল আমি ওভারফ্লো করে দিচ্ছি। আর দেখুন কত পরিমাণে কুমড়োর জালি ধরেছে। তো অনেক দিন ধরেই কিন্তু এই গাছগুলোতে কুমড়ো ধরছে। এবং বেগুন গাছগুলো এবং লঙ্কাতেও সমস্ত কিছু এই খাবারটা দেওয়ার জন্যই কিন্তু এরা কিন্তু কন্টিনিউ আমাকে সবজি দিয়ে যাচ্ছে। তো এখানেও বেশ কিছু রয়েছে গাজর গাছ, এবং ছোট্ট ছোট্ট লঙ্কা চারাও তৈরি হয়েছে। সাথে বড় লঙ্কা গাছেও লঙ্কা হচ্ছে। দেখুন কিভাবে পুরো একদম লঙ্কা কাণ্ড শুরু হয়ে গেছে, এত পরিমাণে লঙ্কা হচ্ছে। তো লঙ্কাগুলো হারভেস্ট করে নিচ্ছি, তারপর আবারও নতুন ফুল চলে আসছে। আর এই লেবুগুলোও দেখুন, এই গুটিগুলো মোটামুটি সেট হয়ে গেছে। প্রচুর ছোট ছোট গুটি ধরেছিল, কিন্তু সব তো থাকবে না। তো বেশ কিছু ঝরে যাবে আর কিছু থাকবে। তো এই মুহূর্তে আমি কিন্তু এগুলোতে সমস্ত এই খোল ভেজানো জল দিয়ে দেব। আর দেখুন কতগুলো বিনস কিন্তু এখান থেকে তুলে নিচ্ছি। রোজই কিছু না কিছু সবজি কিন্তু হারভেস্ট করছি আমি, কেননা হারভেস্ট আমাদের করতেও হবে। আর এখানে দেখুন ভেন্ডি গাছগুলোও রেডি হচ্ছে। আর এখানে আমড়া গাছেও কিন্তু মুকুল চলে এসছে। পদ্মের যে গামলাটা ভরে গেছে, এইভাবে জলটা কিন্তু ওভারফ্লো করে দিয়ে আবার পরের গামলায় দিয়ে দিচ্ছি, যাতে জলটা ঠান্ডা থাকে এবং মশামাছি ডিম না পাড়তে পারে। তাই মাঝে মাঝেই কিন্তু জলটা ওভারফ্লো করে দেওয়া খুবই জরুরি। আর সাথে সাথেই দেখাচ্ছি, দেখুন এই বিনসগুলো তোলা হয়ে গেছে। আবার এই লেবুগুলো দেখুন কত পরিমাণে ধরে গেছে। আর ছোট্ট ছোট্ট বোতলের মধ্যে কত পরিমাণে লঙ্কা ধরে আছে। আর এখানে তো সবেদাও হয়েছে প্রচুর। এগুলো বড় হওয়ার জন্য অবশ্যই এই তরল সারটা আমাদেরকে দিতে হবে। তাই এখানেও আমি খোল ভেজানো জল দিয়ে দেব। তবে এই খোলটা আমি কম করে 15-20 দিন ভিজিয়ে রেখেছিলাম, অর্থাৎ পচিয়েছি, তারপর দিচ্ছি। আর এই কুমড়ো গাছটার গ্রোথ দেখুন কত সুন্দর। এর আগেও দেখিয়েছি খোল না ভিজেও কিভাবে আপনারা দিতে পারেন, তাতেও কিন্তু ভালো কাজ হবে। আর এই যে সয়েললেস মিডিয়াটাকে সব গ্রো ব্যাগের মধ্যে, বস্তার মধ্যে ভরে নিয়েছি। এখানে আদা, হলুদ এগুলো সব লাগানোর জন্য। আর 12 মাসি শিম তো হচ্ছেই, আর এটাতে বীজ হয়ে গেছে। এটা আমি গাছ লাগানোর জন্য রেখে দেব। আর এখানে তরুই গাছ, ঝিঙে গাছগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে। অবশ্যই এই গ্রোথের সময় এদের এই খাবারটা দিতে হবে। আর কি পরিমাণে লঙ্কা হয়েছে একবার দেখুন। প্রচুর পরিমাণে লঙ্কা তো আমি হারভেস্ট করি, তখন সবসময় আপনাদের সাথে শেয়ার করি, আবার অনেক সময় করাও হয় না। আর এখানে দেখুন সেই ঝিঙে গাছগুলো কিন্তু কত সুন্দর গ্রোথ নিচ্ছে। এগুলো একদম ডাল ধরার জন্য রেডি। এগুলোকে আমি নেটের মধ্যে দিয়ে দেব, ফলে নেট ধরে ওপরে উঠে যাবে। আর এই লেবু গাছগুলোতেও দেখুন সব আমার বানানো লেবু গাছ, তাতে কিন্তু থোকায় থোকায় লেবু ধরে গেছে। আর এটা রয়েছে সেই সাদা জামের গাছ। তো এখানে দেখুন সেই চাল কুমড়ো গাছটা, যেটা বীজ বসিয়েছিলাম। আর কত পরিমাণে লঙ্কা লাল হয়ে গেছে। তো আমার তো এখন কয়েক মাস লঙ্কা কেনারই দরকার হবে না। তো প্রচুর লঙ্কা আমি শুকনো করে রেখেছি, কিছু গুঁড়ো করে রেখেছি,
কিছু আদার সঙ্গে বেটে রেখেছি, আবারও কিছু শুকনো করতে দিয়েছি। আবারও দেখুন মাঝে মাঝে কত লঙ্কা চারা আমি বসিয়ে দিয়েছি। এইভাবে বীজগুলো কালেক্ট করে আমি এখানেই ছড়িয়ে দিয়েছিলাম, আর সেখানেই লঙ্কা চারা হয়ে গেছে। আর এখানে দেখুন এই ধানি লঙ্কা, তো সব রকমের লঙ্কাই কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। তো একটাও কিন্তু পাতা কুঁকড়ে যায়নি আমার। অল্প একটা দুটো জাপ পোকা লাগলেও আমি উনুনের ছাই ছড়িয়ে দিই ওপরে। দেখুন ছোট্ট একটা গাছ, তাতেও কত পরিমাণে লঙ্কা ধরে আছে। এই যে হ্যাঙ্গিংগুলো রয়েছে, এই হ্যাঙ্গিংগুলোর মধ্যেও বেগুন, লঙ্কা সমস্ত কিছু কিন্তু কন্টিনিউ আমাদেরকে সবজি দিয়ে যাচ্ছে। তার ফলে এদেরকেও কিন্তু অবশ্যই লিকুইড সারটা দিতে হবে। আর এখানে রয়েছে আমার কাঁকরোল গাছ, আর এখানে রয়েছে পটল গাছ। তো ছাদ বাগানে কাঁকরোল, পটল এটাও আপনারা চাষ করতে পারেন। আর এখানে দেখুন এই যে হ্যাঙ্গিংটায় কী পরিমাণে লঙ্কা ধরে আছে দেখুন। কতগুলো লঙ্কা যে তুলেছি তার সংখ্যা গোনা হয়নি, কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা কিন্তু এখনও ধরে রয়েছে। আর এখানেও একটা টমেটো কালার ধরতে শুরু করেছে, এটাকেও তুলে নেব। তো এইভাবে কিন্তু কন্টিনিউ আমাদেরকে হারভেস্ট করে যেতে হবে, তার ফলেই কিন্তু নতুন নতুন ফুল ফল আসবে, ব্রাঞ্চ আসবে। তো এখানেও দেখুন এই যে লঙ্কা গাছগুলোতে পাকা লঙ্কা হয়ে আছে, আবার কাঁচা ধরে আছে, আবারও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে। আর এইখানে দেখুন ছোট্ট 2 লিটারের জলের বোতল, তাতেও দেখুন কত পরিমাণে লঙ্কা আবার নতুন করে ধরেছে। এখানে সেই যে উচ্ছে গাছগুলো বসিয়েছিলাম, আর এখানে পুনকা শাকের সঙ্গে তরই গাছ। তো তরইগুলো কিন্তু ওপরে উঠে যাচ্ছে, আর ছোট্ট ছোট কিন্তু বেশ ফুলের কুঁড়ি চলে এসছে। আর এই উচ্ছে গাছগুলোও সুন্দর গ্রোথ নিচ্ছে। তো এগুলোতেও আজকে আমি খোল ভেজানো জল সমস্ত গাছে দিয়ে দিয়েছি। আর এখানেও দেখুন একটা হ্যাঙ্গিং রয়েছে স্যানিটাইজারের বোতল, যেটাকে গণেশ বানিয়ে আমি লাগিয়েছি। এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ওই বড় বড় সাইজের লঙ্কা ধরে আছে। আর উচ্ছে গাছগুলো কিন্তু সুন্দরভাবে এবার বেড়ে উঠছে। এই দেখুন খোল ভেজানো জল, যেটা একদম 5 লিটার জলের সাথে হাফ মগ করে আমি মিশিয়ে নিয়েছি একদম পাতলা করে। এখানে রয়েছে মূলো শাক এবং মূলো। তো এইভাবে কিন্তু খাবার দিতে থাকুন, দেখবেন প্রচুর পরিমাণে সবজি পেয়ে যাবেন।